ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে বিধু রায়চৌধুরী। দেশের ঐক্য সাধনের ব্যাপারে সবচেয়ে প্রধান অন্তরায় তো সাম্প্রদায়িকতার সমস্যা। তার সমাধান কিভাবে করা যেতে পারে? শেষে ঠাকুর, আমি তো আপনাদের কাছে বারবার বলেছি যে ধর্ম কখনো বহু হয় না, ধর্ম বরাবর এক, এবং ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই কো। এক একজন প্রেরিত পুরুষকে আশ্রয় করে এক এক সময়ে এক এক দেশের ধর্মের বিশেষ জাগরণ হয়েছে। তাদের কথাবার্তার মধ্যে দেশ কাল পাত্র অনুযায়ী বিশিষ্ট পরিবেশন থাকলেও প্রত্যেকেই মূলত এক কথাই বলেছেন। তাই মহাপুরুষদের মধ্যে ভেদ করার বুদ্ধি ভালো না, বরং পরবর্তী মহাপুরুষদের মধ্যে পূর্বতন মহাপুরুষের অনুপূরণ কোথায় কিভাবে আছে সেইটি খুঁজে বের করতে হয়। পূর্বতন মহাপুরুষের প্রতি যার যত অনুরাগী থাকুক না কেন, সে যদি যুগ পুরুষোত্তমের প্রতি সক্রিয় শ্রদ্ধা ও আনতি সম্পন্ন না হয়, তাহলে ওই পূর্বতনকেই প্রকৃত প্রস্তাবে অগ্রাহ্য করা হয়। যুগ পুরুষোত্তম উপেক্ষা করে যে ধর্ম হয় না, আবার যুগ পুরুষোত্তমকে মানি অথচ পূর্বতনের মানি না, এটাও যে একটা স্ববিরোধী ব্যাপার, ইত্যাদি কথাগুলি খুব ভালো করে চড়ানো দরকার। আপনাদের নিজেদের পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষের প্রতি গভীর শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। একাত্ম অনুধাবনী অনুসন্ধিসা ও অনুরাগ নিয়ে মহাপুরুষরা যে এক বার্তাবাহী, ঈশ্বর যে এক, ধর্ম যে এক, এবং যুগ পুরুষোত্তমের মধ্যে যে আছে সবার জীবন্ত মিলন সূত্র, সেটা আপনাদের জীবন যাজন ও চলন চরিত্রের সাহায্যে স্বপ্রমাণ করতে হবে। তবে এ কথা ঠিক জানবেন, প্রকৃত অবতার মহাপুরুষ বা প্রেরিত পুরুষ যারা, তাদের কেউ কখনো ব্যক্তিগত বা কোনো প্রকার বৈশিষ্ট্যকে অস্বীকার করে না এবং বৈশিষ্ট্য পালন ও পোষণকেই তৎপর থাকেন। আর পূর্বতনের সঙ্গে তাদের কোনো বিরোধ তো নেই, বরং পূর্বতনদের প্রতিষ্ঠা ও পুরোপুরি উদগ্র আগ্রহ তাদের। আমার তো মনে হয় পরবর্তী মহাপুরুষ না আসা পর্যন্ত পূর্বতন মহাপুরুষদের কদর ঠিক বোঝা যায় না। পরবর্তীর ভিতরে পূর্বতনদের যেন একটা পরিণতি দেখা যায়। জহুরির জহর চেনে পূর্বতনের সমগ্র রূপটা ধরা পড়ে যেন পরবর্তীর কাছে। আর প্রকৃত প্রস্তাবে তারা উভয়ই তো এক, কিন্তু দেহী অবস্থা তো আর নিজের গুণপনা নিজ মুখে ব্যক্ত করা যায় না। তাই পরবর্তী হয়ে এসে পূর্ববর্তীদের যাজন করে পূর্ববর্তীকে যথাযথ পরিপ্রেক্ষিতে দেখতেও বুঝতে সাহায্য করে। এই নীতি ও উদ্গীতি তাদের স্বভাবগত। এইসব চরিত্রগত লক্ষণ যেখানে নেই, তারা কখনো প্রকৃত মহাপুরুষ নন, একথা হলপ করে বলা যায়। আবার প্রকৃত পূরক পুরুষের আবির্ভাব যেখানে, সেখানে কিন্তু ধীরে ধীরে পূর্বতনদের প্রতি প্রকৃত অনুরাগ যারা, তাদের প্রত্যেকেরই সমাগম হতে থাকে। প্রত্যেকেরই টানের তারা এসে মিলিত হয় ওই যুগ পুরুষোত্তমের পদতলে। তাই দেখা যায় যখনই তিনি আসেন, তখনই নানা মতের, নানা পথের, নানাভাবের অকৃত্রিম অনুরাগী যারা, এক কথায় প্রকৃত ঈর্ষানুরাগ যারা, তারা আপসে আপ জড়ো হয় তার কাছে। এটা হলো বিধির বিধান। কিন্তু সবাই তো অমন আকুলভাবে খোঁজে না তাকে। তাই যাজনের ভিতর দিয়ে পরম পুরুষের প্রতি ক্ষুধা জাগিয়ে দিতে হয় মানুষের অন্তরে। তখন ওই বর্তমানকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের একটা মিলনভূমি সৃষ্টি হয়। তারা যে সম্প্রদায়ের সত্তা সম্বোধনী বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্যকে বর্জন করে তা কিন্তু নয়, বরং মুসলমান আরও ভালো মুসলমান হয়, খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হয়, এরকমই আর কি। তবে একথা খুবই ঠিক যে ঈশ্বর প্রেরিত পুরুষ ও ধর্ম ভাঙান যাদের পেশা, ওই ভাঙিয়ে যাদের স্বার্থ সিদ্ধি করতে হয়, রুজি রোজগার করতে হয়, নাম কাম করতে হয়, লোককে অজ্ঞ করে রেখে তাদের উপর ছড়িদারি করতে হয়, এইসব কথা খুব তাদের একটা গায়ে বসে না। তারা বরং উঠে পড়ে লাগে যুগ পুরুষের বিরুদ্ধে। কিন্তু যুগ পুরুষোত্তমকে অনুরক্ত আচারবান ধীমা ভীম কর্মা যাজক যদি কতগুলি থাকে, তাহলে আস্তে আস্তে ওই সব দলের মধ্যে পদ্মার ভাঙনের মতো ভাঙন ধরে যায়। মানুষ বুঝতে পারে কোনটা সাচ্চা কোনটা ঝুটা। তাই সব আপনাদের উপর নির্ভর করে। সেবার মন্থদা করছিল বরিশালের কোনো গ্রামে। মুসলমানরা সৎসঙ্গের কর্মীদের বক্তৃতা শোনার পর নাকি মৌলিনাদের বক্তৃতা আর শুনবার চায় না। কয় সৎসঙ্গের মৌলিনারাই রসুল ও ইসলাম সম্বন্ধে জানে ভালো, বোঝে ভালো, কয় ভালো, তাদের বক্তৃতা শুনবো আমরা। এই যুগে তো এইসব ব্যাপার ঘটে, তাই কাম করলেই হয়। আপনাদের ঘরে মাল আছে ঢের, পরিবেশন যে করলেই না, যার যত সাম্প্রদায়িক
বুদ্ধি থাকুক না কেন, ইসলাম প্রসঙ্গে পড়ে ভালো লাগেনি এমন লোকের কথা শুনিনি। কেষ্টদার কাছে যা শুনি, মৌলিন না আক্রম খা মতো লোক নাকি ওই বই পেয়ে ছাড়তে চান না। কিন্তু আমরা নিজেরাই ওগুলি ভালো করে পড়লাম না, দেশের দশের মধ্যে চালালাম না। আমাদের মতো বেকুব কি আছে? পরমপিতা দয়ার দান নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। হরেন্দা, আপনি বলছেন প্রকৃত ধার্মিক প্রত্যেক হিন্দু মুসলমান খ্রিস্টান, প্রকৃত ধার্মিক প্রত্যেক মুসলমান খ্রিস্টান হিন্দু, এ কথার মানে কি? সেজে ঠাকুর, আমি তো আগেই বলেছি, ঈশ্বর এক, প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী, এবং ধর্মও এক। ধর্ম মানে সেই আচার, সেই চিন্তা, সেই চলন, যাতে মানুষ স্বপরিবেশ সর্বতোমুখী বাঁচা বাড়ার পথে এগিয়ে যায় দেশকাল পাত্র অনুযায়ী স্ব বৈশিষ্ট্যের অনুসরণে। তাহলে একের ধার্মিক চলনের সঙ্গে অপর ধার্মিক চলনের কোনো মূলগত বিরোধ থাকতে পারে না। যদি বৈশিষ্ট্য অনুযায়ী উভয়ই চলন স্বতন্ত্র হতে পারে, সেই হিসাবে ধার্মিক প্রত্যেকেরই একপন্থী। তাছাড়া কোনো প্রেরিত পুরুষ প্রতি যদি কেউ নিষ্ঠা সম্পন্ন হয়, একের ওই নৈষ্ঠিক অনুসরণের ভিতর দিয়ে তার অন্যান্য প্রেরিত পুরুষকে যুগপৎ অনুসরণ করা হয়ে থাকে। যেমন আমি যদি রামকৃষ্ণদেবকে অনুসরণ করে চলি, তাহলে তার ভিতর দিয়েই আমার শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্যদেব সকলকে অনুসরণ করা হয়, কারণ এদের মূলনীতি এক। আর প্রত্যেক মহাপুরুষের নির্দেশ অন্যান্য মহাপুরুষের প্রতি শ্রদ্ধা নিয়ে চলা। তাই আমি তাদের কাউকে যদি ভালোবাসি, অন্য সকলকেই স্বভাবত ভালোবাসবো, তারই বিভিন্ন মূর্ত জেনে। আর তাদের অনুগামী যারা, তাদের ভালোবাসবো আপনজন ভেবে। এই তো স্বাভাবিক। তাহলে আর খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টানের ভেদ থাকে কোথায়? তবে প্রত্যেকেরই স্ব পন্থা অনুযায়ী খাঁটি হওয়া চাই, এবং অন্য সকলকে তাদের আদর্শ অনুযায়ী খাঁটি হয়ে উঠতে সাহায্য করা যায়। তখন এক গুরু নিষ্ঠাবান শিষ্যদের মধ্যে যেমন ভাব জমে ওঠে, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত লোকেদের মধ্যে তেমনি ভাব জমে উঠবে। কেউ কাউকে পর ভাববে না, শত্রু ভাববে না, এবং বরং পরমাত্মীয় বলে জ্ঞান করবে। খলিল ভাই তো মুসলমান, কিন্তু তাকে দেখলে কি আমাদের পর মনে হয়? কিংবা সেও কি তোমাদের পর মনে করে? তাহলে দেখো, বিধিমাফিক চললে একত্ব ও মিল হয়েই আছে, কিন্তু ধর্মান্তকরণ করে যে মিল করার প্রচেষ্টা, ওর মধ্যে গোল আছে। ধর্ম কখনো পরিপূরণে পিতৃকৃষ্টি ও পিতৃপুরুষকে অস্বীকার করতে শেখায় না। এমনতর শিক্ষার ভিতর বিশ্বাসঘাতকতার বীজ লুকিয়ে থাকে। তাই তাতে কখনো মানুষের মঙ্গল হয় না। ধর্মের কাজ হলো মানুষকে স্ববৈশিষ্ট্যে সুপ্রতিষ্ঠিত করা, আত্মস্থ করা। তার ব্যতই যদি কোথাও হয়ে থাকে, তা দূরীভূত করা। প্যারিদা আসতেই শ্রী ঠাকুর বললেন, ব্রজেন্দা বলে গেল গেস্ট হাউসের অতিথিশালায় দুটি ভাইয়ের নাকি টাইফয়েড মতো হয়েছে। তুমি কিন্তু ভালো করে দেখো, যেন কোনো অযত্ন না হয়। অন্য কোনো জায়গা দেখে সরিয়ে যদি রাখো, তাহলে ভালো হয়। প্যারিদা অভয় দিয়ে বললেন, এ সম্বন্ধে যা করবার আমি করছি, ও করব। আপনি চিন্তিত হবেন না, এমনিতেই আপনার শরীর ভালো না শ্রী ঠাকুর। তুমি ভরসা দিলেই আমি নিশ্চিন্ত হতে পারি। যারা সেবা শুশ্রূষা করে, তারাও যেন সাবধানতা অবলম্বন করে চলে। হেমগোবিন্দদা এসে দাঁড়িয়েছিলেন, একটু পরেই প্রণাম করে চলে গেলেন। হেমগোবিন্দদা চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বললেন, ও কাজ কাম করে, আবার ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যায়। ও নিজের ভাবে থাকে, খাওয়া দাওয়ার দিকে একটু নজর আছে, আর আর কোনো বালাই নেই। আবার একটু পাগলাও আছে। মহাত্মাজি যখন আশ্রম দেখতে এসেছিল, ও ভিড়ের মধ্যে থেকে এগিয়ে যে বলা নেই কওয়া নেই মহাত্মাজিকে জড়াইয়ে ধরে দুই গালে দুটো চুমু খেয়ে নিল। মহাত্মাজি তারপর যত সময় আশ্রমে ছিলেন, ওকে দেখতে বিব্রত বোধ করতেন, ভাবতেন আবার না জানি কি কাণ্ড করে বসে। বলার পর শ্রী ঠাকুর তার সঙ্গে সঙ্গে অন্য সকলে হাসতে লাগলেন। মালদহের একটি দাদা কথা প্রসঙ্গে বললেন, আজকাল সরকারি অফিসের গাফিলতি ও অব্যবস্থার ফলে লোককে যে কত বেগ পেতে হয়, তার ইয়াত্তা নেই শেষে ঠাকুর। সেবা বুদ্ধি নিয়ে তো চাকরি করে না, চাকরি করে পেটের ভাতের জন্য। তাই পেটের ভাত যদি হাত না পড়ে, তাহলে আর কিছুতেই চৈতন্যদয় হয় না। এই অবস্থায় উপরওয়ালা যদি খুব সজাগ হয় এবং কর্মচারীদের গাফিলতির ফলে লোকের অসুবিধা বা কষ্ট হলে যদি কঠোর হস্তে তার প্রতিকার করে, তাহলে অবস্থার পরিবর্তন হতে পারে। পূর্বকালের কোনো কোনো রাজা ও রাজপুরুষেরা শুনেছি ছদ্মবেশে রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন এবং সাধারণের উপর কোনো অবিচার বা অত্যাচার হয় কিনা স্বচক্ষে তা প্রত্যক্ষ করতেন। সেসব রেওয়াজ তো আজকাল উঠে গেছে। যদি আজকাল লোকে গণতন্ত্রের কথা বলে, তাহলে তাহলে সহায় সম্বলহীন ব্যক্তি তার ব্যক্তিগত অধিকার ও মর্যাদা কমই বোধ করতে পারে। কি স্বাধীন কি পরাধীন দেশে হোমরা চোমরা কজন কোথায়! অগণ্য নগণ্য ব্যক্তিবিশেষের দুঃখ ব্যথার কথা দরদভাবে শোনে। তারা শুনে যখন জনমতের চাপ পড়ে, কিন্তু যারা হুজুগ করে দল বাঁধতে পারে না,
তাদের কি কোনো কথা শুনবার নয়? ফল কথা মানুষ হিসেবে ব্যক্তির মর্যাদা আজ কোথায়? ব্যক্তির অধিকার আজ কোথায়? অথচ আমাদের দেশে একটা সাধারণ মানুষও পর্যন্ত রাজ্যের কোনো অনাচার, অবিচার বা অঘটন ঘটলে রাজদরবারে গিয়ে তার কৈফিয়ত তলব করতে পারত। একটা মানুষ যে কত বড় মূল্যবান জিনিস, সে যে কতখানি শ্রদ্ধেয়, কতখানি আদরণীয়, সে অনুভূতি আমাদের দিন দিন নিরেট হয়ে যাচ্ছে। নইলে ইচ্ছে করে কেউ কারো অসুবিধার কারণ হয়, দুঃখের কারণ হয়, হৃদয়হীন বুদ্ধির কারসাজি, আবার শিক্ষা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।